সামনে যাও, এই পারে। হরে রাম হরে রাম রাম হরে হরে। হরিনাম দিলে হবে না, আমরা সুকর্ম করতে হবে। বাড়ির বৃদ্ধ ঠাকুর দাদা ঠাকুরমা তাদেরকে ভালোবাসা আশীর্বাদ যে কর্ম শিখিয়ে দিলেন শ্রীমান মহাপ্রভু, তিনি শুধু হরিনাম বিলাতে আসেননি, তার সাথে শিক্ষা দিয়ে গেলেন। তুমি কে, কেন এসেছো, তোমার কর্ম কি? তিনি জগতের কল্যাণের জন্য নিজের সুখকে বলিদান দিলেন। ভক্তি ও প্রেম দিয়ে শত শত বসন্তকে ধারণ করলেন, পাপের মস্তকে করুণার ধারা বর্ষণ করলেন। সেই কর্ম অবতারে প্রতীক পাবন গৌর সুন্দরকে আমরা যেন হৃদয়ের আসন বসিয়ে পুরোদিন প্রণাম করতে পারি, শ্রদ্ধা করতে পারি। যদি ভালোবাসা আশীর্বাদ পাই, তবে হবে জীবনের প্রথম সুকর্মের ফল। হে ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নাম বৃন্দাবনে গৌর কথা কৃষ্ণ কথা পান করলাম। এবার একটি লীলা এবং পালা পরিবেশন করবো। পালার তো কোনো নাম হয় না, সেটি হলো ভক্তের সাথে ভগবানের মিলন। আর লীলা কখনো শেষ হয় না, আমরা শুরুও করতে পারি না বা শেষও করতে পারি না। তাই জীব আত্মার সাথে পরমাত্মার মিলন লীলা ভগবানের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বুদ্ধিদায়ক মানব জাতি বসবাস করে থাকি। তাই মানুষের পূর্ণ জ্ঞান বুদ্ধি বিবেক আছে বলে কত অহংকার করে। কেউ করে ধনের অহংকার, কেউ করে রূপের অহংকার, কেউ করে শক্তির অহংকার, কেউ করে বা বিদ্যার অহংকার। কিন্তু ভক্তি কখনো অহংকার করে না, তিনি শুধু ভগবানের জন্য আত্মসমর্পণ করেন। আজ আমি এমন ভক্তের পালাপাল্লা পরিবেশন করব, যিনি দেখিয়ে দিয়ে গেলেন কি করে ভগবানকে ভক্তির মাধ্যমে লাভ করা যায়। তাই পদকর্তা গোবিন্দ দাস আমাকে জিজ্ঞাসা করছেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন গোপালের ছবি আছে কোনটা? অভয় চরণারা বিদরে
দেবতাদের দিলেন 7 গুণ, মানুষদের দিলেন 50টা গুণ। এই 50টি গুণের মধ্যে হলো 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। একদিন ব্রহ্মচার মানুষ মৃত্যু হলে সনক, সনাতন, সনত কুমার মুন্সি গৃহত্যাগী লাইনটা কমপ্লিট ধরি তারা সত্য সনাতন ধর্মের প্রতিষ্ঠা করার জন্য বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে দুজন কার লক্ষ্মী দেখলেন, জয় আর বিজয়। তাদের দেখে বললেন হরিয়ম তস্য। মুনিদের দেখে বললেন আপনারা কোথায় যাবেন? তখন মুনিরা বলল আমরা ভগবানের কাছে যাব। না, এই লাইনটা কমপ্লিট ধরে যাওয়া যাবে না। কেন? মা লক্ষ্মী ভগবানের পদ সেবা করছে। তখন মুনিরা বলল মায়ের কাছে সব সন্তান সমান। মুনিরা যজ্ঞ ধরতে চাইলো, জয় বিজয় প্রহার করলো, আঘাত করলো। তখন মুনি ঋষির অভিশাপ দিল, তোমাদের দেবত্ব নাশ হবে, তোমরা মর্ত্যভূমি গিয়ে জন্মাবে। তখন জয় বিজয় কাঁদতে বলতে লাগলো, হে মুনিবর, আমরা ভুল করেছি, আমরা পামর, আমরা মূর্খ, আমাদের ক্ষমা করে দিন। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যত ভুল, সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল। ঠাকুর গড়া জীবন পথে চলতে গিয়ে
শক্তিশালী পাপী তার অত্যাচারে স্বর্গমর্ত পাতাল কেঁপে উঠল। তারা অতিষ্ঠ হয়ে উঠল। পৃথিবী দেবী সমুদ্র গর্ভে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপ ধরে চিকেনকে উদ্ধার করলেন আর হিরণ্যকে বধ করে দিলেন তার বড় ভাইয়ের প্রতিশোধ নেবার জন্য। শুধু ভাই হিরণ্যকশিপু ভেঙে তছনছ করে দিলেন তাদের স্বর্গপুরী। দেবতারা অসুর ভাবতে লাগলেন। সেই সংবাদ নিয়ে চলল নারদ বৈকুণ্ঠে। নারায়ণ 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 Oh
আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে অনেক বড় হতে পারে, ভালো গায়ক হতে পারে, তাতে আমাদেরও শোনা, আমার ভাইয়েরও শোনা, সকলার যে আমাদের পুরো আমাদের বাঁধা গ্রামেরও শোনা আমাদের সবাই। তখন পথের মানুষের সঙ্গে দেখা হলো। ছিঃ বুড়া, এ কি করছো? প্রকৃতির সমান মাতৃ সমান তুমি নারী অপহরণ করছো। যার মধ্যে বসছি হিরোত্মক সুমনের শত্রু, এও আমাদের শত্রু। গর্বের এই সন্তান আছে, এও আমাদের শত্রু। এ আমাদের শত্রু হতে পারবে না, এ আমাদের মিত্রকে কাজ করবে। দাও কয়েকটা আমার কাছে, আমার আশ্রমে রাখবো। নিয়ে গিয়ে আশীর্বাদ দিল। যতদিন না গায়করা ছিল ঘুরে ঘুরে যাবে, যতদিন না হিরণ্যকর ফিরে আসে ততদিন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে না, জন্মগ্রহণ করবে না। যে কাজটি আমার পিতার করেছিল সে কাজটি আজকে তুমি করবে। তুমি আমার আশ্রমে রাখো, তুমি আমার অন্নদাতা। সেই থেকে মা কয়ে তুমি গণতার আশ্রমে থাকলে আর ভগবানের তোমার মন্ত্র রইলে গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়া। শক্তিশালী হওয়ার জন্য ব্রহ্মাত্ম বিশ্বাস করছে। অনাহারে বাতাহারে রূপ অসুখ শরীরে অতি প্রচন্ড বিশ্বাস ৫,০০০ বছর ধরে। ব্রহ্মদেবায় ওম নমঃ ব্রহ্মদেবায় ওম নমঃ ব্রহ্মদেবায়। থাকতে পারলেন না পরম পিতা ব্রহ্মা, সেখানে এসে বললেন কি বচ্চ
আমি আমার হাতে নাই সবাই নারে বাছা আমি নিজেই আমার নাই তোমাকে কি আমার দেবো তাহলে আমার এই বর্তি এই ত্রিভুবনে যত রকমের জীব আছে দেবতা অসুর দানব যক্ষ যক্ষ নর নারী কেউ যেন মারতে না পারে এখন আরো বর চাই কি বর চাই বলো আমার হাতে এত সময় নেই একটা মূল্যবান গ্রন্থ লিখতে বাকি আছে ঘরে মারতে পারবে না বাইরে মারতে পারবে না দিনে মারতে পারবে না রাতে মারতে পারবে না খিদি তেজ গরু বর কোনো জায়গায় যেন মারতে না পারে কোনো কষ্টে যেন মৃত্যু না হয় দাদা রাজ্যে ফিরে এলেন মন্ত্রীকে সব শুনে নিজের স্ত্রী কয়েককে নারদের আশ্রম থেকে নিয়ে আসলেন একদিকে ছোট ভাই হিরণ্যকশিপু পরিকল্পনা করছে করে দেবতামের পথের ভিখারি করা যায় আর অন্যদিকে মা কয়েক হরি ভজনে ব্যস্ত কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধাম
সম্রাট হয়ে গেল। আস্তে আস্তে প্রহ্লাদ বড় হতে লাগলো। তার শিক্ষা লাভ করার জন্য তার গুরুগৃহে পাঠালেন। কিছুদিনের মধ্যে প্রহ্লাদের কেমন বুদ্ধির বিকাশ হয়েছে সেটা পরীক্ষা করার জন্য ডাকলেন। প্রহ্লাদ, পিতা আমাকে ডাকছেন? বলতো, এতদিন ধরে তোকে এত ভালো ভালো খাবার খেয়েছি, তোর প্রিয় খাদ্য কোনটি? খাদ্য পিতা, এই ভগবানের প্রসাদ ত্যাগ করলাম। কি বললি প্রসাদটা? এতদিন ধরে তোকে এত ভালো ভালো খাবার খাইয়েছি, আমার জন্য সত্যি প্রসাদ তার প্রিয়। চল, ডাকতে ডাকতে নিয়ে চলো একটা পুরুষের কাজ আছে করে রেখেছে। তারা ছিল সন্ধ্য আর আলোক। তারা পাঠশালায় শিশুদের ধর্মের শিক্ষা দিয়ে প্রকৃত দৈত্য তৈরি করত। সেখানে ছোট্ট প্রহ্লাদকে নিয়ে গেলেন। শোনো সন্ধ্য, এমন ভান করো যেন সারা জীবনের মধ্যে যেন শিশুদের নাম ভুলে যায়। আপনি কোনো চিন্তা করবেন না সম্রাট, আমি ওকে ঠিক সময়ে ঠিক বলে দেবো। প্রহ্লাদ, তোমার পিতা যে আদেশটি দিয়ে গেছে তোমার খেয়াল আছে তো? হ্যাঁ গুরুদেব, আপনি যেটা প্রশ্ন করবেন আমি সেটা উত্তর দেবো। বলো, এটা শুরু করো নয় গুরুদেব, এর মধ্যে ভগবানও আছে। তাই তো কৃষ্ণ জগতের জীবন। কি বলছো? সব কথা বলবে না? খগেন্দ্রনাথ প্রভু নারায়ণ। কি বলছো? এসব কথা বলতে নেই। বলো, গোবিন্দ হন গোলকের প্রতি। কি বলছো? এসব কথা বলতে নেই। বলো, কি শিখেছো? তোমার পিতার আদেশ, যে শাস্ত্র ঘুরে কথা নেই, যে শাস্ত্র কৃষ্ণ কথা নেই, সে শাস্ত্র তোমার ধ্যান করতে হবে। আমি রাজ্যে যত রকমের বালক যুবক বৃদ্ধ নরনারী আছে, কেউ যেন হরির পূজা না করতে পারে। কেউ যেন হরির পূজা করে তাকে অন্ধকার করে দিয়ে বন্দি করা হবে। আমি তোমার ব্যঞ্জন মন্ত্র শেখালাম, এবার তোমার সর্বজ্ঞ শেখাবো। বলো, অকালে অলস হলে গণিত হয়ে সবে। বলো, আইটা অলসটা কি করব হবে? বলো, হস্তই হস্যইদর মুখে হয় না মধুর কৃষ্ণ নাম। দীর্ঘ ঈশ্বরের ভগবানে ঠাকুরে কব। হে ভক্তমণ্ডলীর ভক্তবতী মায়েরা, প্রহ্লাদের মুখে সব ধর্মের কথা শুনে কখন যে অধর্মের শিক্ষা কৃষ্ণের প্রতি নিজেকে হারিয়ে ফেললেন নিজে বুঝতে পারলেন। আর এখানে বাচ্চারা বলাবলি করছে, আমার সব প্রশ্ন করতে ভালো লাগে না। তাই জন্য আমার পাশে বসে থাকি। গুরুদেবের পড়াটা করিনি, তারপর সে গাছতলায় বসে কৃষ্ণ কৃষ্ণ বলেন হে, কৃষ্ণ কৃষ্ণ বলেন হে, কৃষ্ণ কৃষ্ণ তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এদিকে হিরণ্যকশিপু ভাবলো নিশ্চয়ই প্রহ্লাদ অভিযুক্ত হয়েছে। আবার প্রহ্লাদকে ডাকলো। আমার দাদু ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে পাঁচটা সর্দার ভোলা সর্দারের ছেলে মধু সর্দার 100 টাকা দাদু ভাইকে আশীর্বাদ হিসাবে দিলে।
সবাই মিলে একবার বলুন এদিকে হিরণ্যকশিপু ভাবলো নিশ্চয়ই প্রহ্লাদ যুক্ত হয়েছে। আবার প্রহ্লাদকে ডাকলো। প্রহ্লাদ পিতা মুখে ডাকছেন, বলতো এই সর্বশক্তিমানকে। আজকে পিতা এই ভগবানের সর্বশক্তিমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, কর্তায়ত কার রূপেণ সর্বজগৎ জগৎ শ্রীকৃষ্ণ। তিনি সবার ঈশ্বর, তিনি সবার প্রভু, তিনি সর্বশক্তিমান। প্রহ্লাদ মুখে শক্তি শুনে বলতেটা ছুঁড়ে ফেলে দিলেন। প্রহ্লাদের চোখ থেকে দুটো আগুন ঠিকরে পড়ছে। আগুন শিক্ষক ছুটে এলেন। আমাদের আরেকটু সময় দিন, আমাকে ঠিক সময় ঠিক বলে যাবেন। তখন হিরণ্যকশিপু ভাবলো নিজের পুত্রের মুখ থেকে নিজেই সর্বশক্তিমান কথা শুনবে। হিরণ্যকশিপু বলল, শোনো, তোমরা আমার গুরুপুত্র বলে তোমাদের ক্ষমা করে দিলাম। আর আগামীকাল থেকে কেমন প্রহার করো যেন সারা জীবনের মধ্যে গেল শিশুর নাম ভুলে যায়, শুধু প্রাণটুকু থাকা। প্রহ্লাদ, তোমার জন্যই আমাদের চাকরিটা দিয়ে বসেছি। আমার না খেতে পেয়ে মারা যাবো। প্রয়োজনবা আর করতে শিখবে। বড় দৈত্য আছে যায়, খুব একটি যায়, দৈত্য গ্রুপই যায়। প্রহ্লাদ কানে এসব কথা ঢুকলো না। সে আপন মনে গাইতে লাগলো, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, ভজন নারায়ণ সর্বশক্তিমানকে তুমি কিছুক্ষণের জন্য ভুলে যাবে শহরের নাম। তুমি তখন বলবে আমি সর্বশক্তিমান। কি আমি ভুলে যাবো আমার শহরকে? আমায় বলো না ভুলিতে, বলো না আমায়, বলো না ভুলিতে, বলো না আমায়, বলো না ভুলিতে।
লা 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 ভুলো না আমায় ভুলতে স্বর্ণমহাশয় নিজেই গেলেন মহারাজের কাছে। শোনো মহারাজ, আপনার প্রথম পুত্র প্রহ্লাদকে আমার শিক্ষা দেওয়া অসম্ভব। আপনাদেরকে কত বুঝিয়েছি, কত আঘাত করেছি, তোমার মুখ থেকে শিহরের নাম খুলতে পারলাম না। শোনো, তোমাকে রাজপ্রাসাদ কক্ষে না এনে তোমরা আশ্রমে রাখো, দেখছি কি করা যায়। পরের দিন সকালে প্রহ্লাদকে বাইরে হলে আনা হলো। শেষ করে নতুন প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুই কি জেনেছিস, কি করেছিস বলতো? আমি শুনতে জেনেছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি প্রাণ গোবিন্দ সর্বকারণে কারণ। চুপ কর পছন্দ, যাও প্রহরী, ওকে চিতা সাজাও, বড় তেলা ফেলো না। যদি না মরে বুকে পাশার চাপিয়ে বিশাল জলাশয়কে ঠিক কর। এই কথা শুনে মা ভয়ে ধর ধর বলতে ছুটে এলে। ভদ্রকে চুম্বন করছেন বলছে, আমি জানি বাবা তুই কোনো অন্যায় করছিস, তাহলে তোর ভুলে যেতে হবে শহরের নাম। আমি শুনেছি যার বংশে একটা বৈষ্ণব সন্তান জন্ম হয় তার নাকি 14 পুরুষ উদ্ধার হয়। তোর মতন দুর্লভ ছেলে পেতে আমি ধন্য। তোর মা ভয়ের স্বামী চরণে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, আমি যে